গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আর আজকের ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো গাইস, আজকে হচ্ছে 14 রমজান এবং রমাদান মোবারক সবাইকে। মূলত আজকে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে, টার্গেট হচ্ছে নিউক্লিয়াসটা ভালো করে তোমাদেরকে বোঝানো। তো এই ভিডিওতে তোমার নিউক্লিয়াস কীভাবে কি করে এবং সব কিছু আজকে থাকবে নিউক্লিয়াস সম্পর্কে একটু সংক্ষিপ্ত করে এবং তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং পরবর্তী ভিডিও আসবে নিউক্লিয়ার পর্দা এবং ধাপে ধাপে এরকম তোমাদের ভিডিও আসবে এরকম 14টা। অ্যান্ড লাস্ট একটা ভিডিও আসবে ডিএনএ সম্পর্কে। এটা আমি একদম বিস্তারিত সব কিছু বলে দিব। তো চলো আমরা আগে নিউক্লিয়াসে কী সেইটা আগে দেখে আসি, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। গাইস, চলো প্রথমে চলে যাই আমরা নিউক্লিয়াস কি। এই জিনিসটা কিন্তু ক্লাস 6 থেকেই থাকে, অনেকেই জানতে পারো। তো প্রথমে নিউক্লিয়াস হলো একটি কোষ। আচ্ছা, এখন কোষটা আমার জানতে হবে, অনেকে কোষ চিনি না। কোষটা হচ্ছে কোষটা আমাদের শরীরের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখে। কোষ মূলত দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। সাধারণত কোষকে সেল বলা হয়, এই যে CELL এই জিনিসটা বলা হয়। তো এখন প্রথমত কোষটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে। আমাদের কোষ না থাকলে কিন্তু আমাদের শরীরের অবস্থা কী হতো আমি নিয়েও জানতাম না। তো প্রথমত নিউক্লিয়াস হলো একটি কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র, অর্থাৎ ধরলাম এটা একটা কোষ, এইটার নিয়ন্ত্রণ এটা কীভাবে চলাচল করবে। তো এটা হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে একটা কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র, যেখানে জিনগত তথ্য ডিএনএ থাকে। ডিএনএকে একটু পরে আসতেছে, ডিএনএটা আমি বিস্তারিত একটা ভিডিওতে আমি অবভিয়াসলি বলে দিব, তবুও আমি এই ভিডিওতে অল্প একটু জানিয়ে দিব। এইটি কোষের বৃদ্ধি, বংশবৃদ্ধি ও পুনরুৎপাদনের কাজে নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে। আমাকে বুঝতে পারছি এই জিনিসটা।